চলো গাইস, আজকের আগস্টের কত তারিখ জানি না ভাই, কিন্তু নেতাজির বাড়ি খুলেছে। আমিও জীবনে যাইনি, যাই আজকের। বাবারে, আমাদের এই রাস্তাটা এত খারাপ, ছাড়িও দেয় না। আমার সাথে আরো দুজন যাবে, ওগুলো সব ভেঙে দিয়েছে। আমার গাড়ি, এই জামাইপুর গাড়ি, এখানে জামাইপুর গাড়ি চালাচ্ছে এখন। কি হয়েছে বল? হ্যাঁ, বস বস বস, বুঝছিস? বুঝছিস তো? চ, আরে চেপে যা, সামনের দিকে চেপে যা, ব্যাস চ। বেশিক্ষণ লাগবে না অবশ্য, আর লাগবে বেশিক্ষণ লাগবে না, না লাগবে কেন? এখানে এত রাস্তা কেটে কুটে যা করেছে। আমার জামাইবাবু ব্রেকটা কি সুন্দর করে রেখেছে। পেছনে সরে যা। এত প্রবলেম হচ্ছে না গোটা হ্যান্ডেলে। খুব প্রবলেম হচ্ছে এই বাইক যদি চালাই না। আমার জামাইবাবু ব্রেক এত কড়া করে রেখেছে, এত কড়া ব্রেক আমার নেই অবশ্য। সামনের ব্রেক মারা যাবে না, জামাইবাবু সামনের ব্রেক বহুত কড়া করে রেখেছে ভাই, এত কড়া করে রেখেছে না। আমার জামাইবাবুর গাড়িতে একটা জিনিসই ভালো লাগে, জামাইবাবুর গাড়ির সাউন্ডটা। আমার জামাইবাবু যা গিয়ে স্প্লেন্ডার কিনবে, স্প্লেন্ডার। শালাই এখন ইয়েতে আছে, আর জামাইবাবু স্প্লেন্ডার কেনাবো, বাল ধরে আর মারা এই গাড়ি কিনে দিয়েছে 2 লাখ টাকার কাছাকাছি। নে আমি বলে দিয়েছি জামাইবাবুকে যে স্প্লেন্ডার যদি বা কিনেছো, তোমার গাড়ি আমি জন্মে হাত দেবো না। ভালো গাড়ি কিনলে তবে গাড়িতে হাত দেবো, নাহলে দেবোই না। বলে আমি এই গাড়ি ধরিয়ে দিয়েছি, বলে আমি কিনতে গেছি 1,10,20,30-এর মধ্যে গাড়ি, আর তুই কিনে দিয়েছি 2 লাখ। ভালো গাড়ি কেন, খারাপ গাড়ি কি কিনবে? চল হাট। এই সাউন্ডটা আমার খুব খুব সুন্দর লাগে, দিবে ছোট সাইলেন্সার তো, একটুখানি সাইলেন্সার, সাউন্ডটা মারাত্মক। ভাই লোক, তোমরা যদি সাপোর্ট করতে থাকো, একটা জেন 900 নেওয়ার ইচ্ছা আছে, যেটাতে সাউন্ড এরকম হবে, এর থেকে সাউন্ড এটা খুব সুন্দর সাউন্ড। ইচ্ছা তো আছে, বাড়িতে কে আর কিনে দেবে না ভাই, বাড়িতে বললে জুতোর বাড়িই মারবে। একটা কিনে দিয়েছে, আবার একটা না দুটো গাড়ি ছিল, দুটোর মধ্যে থেকে এখন একটা আছে, আর 1.5টা আর একটা মাল বেচে দিয়েছি। আর যদি আর বলেছি জেন 900 কিনবো 12 লাখ টাকা দিয়ে, ঘরের মধ্যে ফুরকো বাড়িটা গরম করবে, শিখলাবে কি হাতা খুন্তি যা পারবে তাই দিয়ে টাকাগুলো নে, তুই ওই কর এই কর সেই কর। বাবা কি জানে ছেলের মর্ম। একটা জেন 900 থাকবে, এরকম যাবো, সরি সরি, লোকের ঘাড় জ্বালাবো, তবে তো মস্তি লাগবে না। এইটাই আইফোন টাইফোন কিনে লোকের গাঁড় জ্বলে যাচ্ছে, জেন 900 কিনলে আর দেখতে হবে না। আরে ভাই, সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের গাড়ি রাখার জায়গা নেই। ওই রাস্তায় বর্ষাকাল হলে জল জমে যায়, গাড়ি ঢোকাতে পারি না। রাস্তা ভালো করে দিক, তাহলে একটা কার পা নিচে ঠেকছে রে, পা তুলে নে, তাও নাহলে না নেওয়ার বেকার। আর এই মোটর ভ্যান আমি যেদিনকে জানতে পারবো, সেদিনকে মোটর ভ্যান রিক্সা এদের নামে কেস করে দেবো।
চালাগুলো আর আবার এই টোটো গুলো তুলেছে। আমি জানতে চাই যে টোটোর মালিকগুলো কারা, কে তার মাথায় এই ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং গুলো দিয়েছিল যে এরকম ভাবে বাঁড়ার বিচি সব গাড়ি বিক্রি করে দেয়, টোটো গোষ্ঠীর দুধ কিনে রাস্তার মাঝখানের মধ্যে পুরো ইয়ে করে দেয়, গাঁড় ছেঁকে দেয়, গাঁড় ছেঁকার মতন জিনিস এইগুলো। যদি বা ভাই লোক, যদি বা আমি ভুল কথা বলে থাকি তোমরা একটুখানি দেখে নিও রাস্তার মধ্যে, সবাই তো বাইরে ঘাটে যাও, দেখে নিও। ও তেরি, আই লাভ ইউ কাকা, আই লাভ ইউ। কত তারিখ রে? পড়াশোনা করছিস? হ্যাঁ 23। 23শে জানুয়ারি নেতাজির কি আছে রে? জন্মদিন আছে। তাহলে 23 তারিখ হয়ে গেছে? চার তেরা ভাই, 31 তারিখে পরীক্ষা আছে কলেজের, যাওয়ার ইচ্ছা আছে ভাই। আমি খুব শীঘ্রই একটা লং ট্যুর করছি, যেহেতু কোনো বন্ধুদের পাচ্ছি না, হয়তো আমি একাই করতে পারি, ঠিক আছে? তো সবাই সাপোর্ট করতে থাকো ভাই। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের মন থেকে বলছি থ্যাংক ইউ ভাই, ভালোবাসা আমার ছোট দিয়ে। যাই হোক, গাড়ি ব্রেকটা খুব বড়া ব্রেক মারলে, ইয়েস ইয়েস। দেখবে, ইয়েস ইয়েস ইয়েস। চালু হবে টানাটানি। আমার সব খুলে গেছে। তো তুই গাড়ি বাইকে বসেছিস, তুই টুপি পরে এসেছিস, তাহলে ভাব তুই কত মদন। খুলবে না, ওই সামনে করে নিয়েছি, ফের উড়ে যাবে দেখবি। ঠিক আছে। এমন গতি যেন কি না কি হয়েছে, নাড়া তো হয়েছিস। যাবি আমার সাথে, যাবি নাড়া, এই চুলে একটা স্টাইল করে দেবো, দেখবি হেভি লাগবে। কত বড় বড় চুল উঠে গেছে, এই চুলে একটা স্টাইল করবি না, মারাত্মক লাগবে। ভুল করে কানে ইয়ারবাড ছিল। ভুল করে হোক, যাই করে হোক, ভুলবে না জীবনে। তো আমার লাগে এই ব্রেক থাকবে, ক্যাঁক ব্রেক মারবো, গাড়ি দাঁড় করে দেবো। ভয় পায়। নাম নাম। এখানে যেহেতু ভিডিও টিডিও করতে দিচ্ছিল না, খুব প্রবলেম হচ্ছিলো, তো তার সত্ত্বেও ভিডিও করেছি অল্প করে, ভালো কি খারাপ সে জানি না। এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে সবাই উঠছে, যেহেতু ছোট জায়গা। এই ঘরগুলো বন্ধ করে রেখেছে, খোলেনি, শুধু জাস্ট ওপরে ঘরটা খোলা ছিল, নেতাজির বেডরুমটা। তো ওখানে গেছিলাম, ওখানে তো ভিডিও করতেই দেয়নি, তো অল্প স্বল্প করে যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। এখানে এতটা দূর পর্যন্ত ভিডিও করার পারমিশন ছিল, তারপরে এখান থেকে আর ভিডিও করতে দেয়নি। এটা নেতাজির বেডরুম। এখানে
আগেকার যুগের কাঠ শক্ত করতে। চলো ভাই, বার হয়ে গেছি এখান দিয়ে। আরে ভিডিও করতে দিচ্ছে না, ওপরে চুরি করে একটা ভিডিও করেছি, ঠিক আছে, মানে চুরি চামারি করে ভিডিও করেছি একটা, অল্প একটুখানি যেখানটা করে ভিডিও করেছি, ঠিক আছে, অল্প একটুখানি দেখিয়ে দেবো। তো ভিতরে ভিডিও করতে দিচ্ছে না, ভালোভাবে বলতেও দিচ্ছে না, ঠিক আছে, এমনি আমি তোমাদেরকে ভালো করে বলে দেবো যে এর মধ্যে ইয়ে ছিল, ঠিক আছে। অনেক অনেক ইয়ে করে করে তবে ভিডিওটা করতে পেরেছি। আর ও ভিডিও না ফটো তুলতে গিয়েও ধরা পড়ে গেছে, ঠিক আছে, নিয়ে নেয় ফোনটা, তারপর আবার বলে কমিটির কাছ থেকে নিয়ে নেবে, আবার দিয়ে দেয়, যদি কোনো কিছু ক্যাচটা হয়নি। আবার এইখানটা লোকাল ছেলে আমরা, ঠিক আছে, ওইসব গল্প বললে হবে? ফটো আস্তে 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 আস্তে। নিচে আরো ঘর ছিল, সেই ঘরগুলো খোলেনি, আজকে শুধু ওপরটুকুনি খুলেছে। চলো বেশিক্ষণের না, দাঁড়িয়ে করেছিলাম ভিডিওটা ছোটখাটো। আমার গাড়ি নিয়ে আসেনি, আমার গাড়ি তিনজনে হতো না, যেহেতু আমরা তিনজন আছি, শঙ্কু আছে, ভাগ্নি আছে, তিনজনে হতো না, তাই জন্য আমার গাড়ি আনিনি, আমি দিদির গাড়িটা এনেছি। দিদি বলছে যে তুই আমার গাড়িটা নিয়ে যা আমাদের, যেহেতু আমাদের তিনজনের হবে না। রাখো 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 পায়ের ম্যাচ চলছে বাড়ির না পায়ের পায়ের চলো ভাই, এর ভিতর থেকে যাবো। সাইকেল কিনবো সাইকেল চালাতে নেই জানো না? চলে সাইকেল চালাতে নেই, বড় সাইকেল চালাতে। আমার মতন মাথায় সাইকেল বাইক চালাবে, স্কুটি চালাবে। যে আম্বানির নাতনি, ওর ঠাকুরটা আম্বানি, তা জানো তো? হ্যাঁ, তোমার ঠাকুরদার, ঠিক আছে, হাটের ওপরে দুতলা বাড়ি আছে, তারপর তিনটে লরি আছে। এই রাস্তাটা একটু ভালো আছে বলে এই রাস্তা দিয়ে গেলাম, আর কি এবার রাস্তা এত খারাপ রাস্তা। ওসব ফালতু ফালতু ওই সাইকেল কিনে কি করবে? Yes. স্কুটি চালাবে, বাইক চালাবে, দামি বাইক চালাবে, স্কুটি চালাবে। কি বাবা কি করে দেখো দি কুকুরের ভয় নেই, মামা আছে। আরে দামি কুকুর ফেলে রাখা দিচ্ছে দামি কুকুর একটা আছে। আমার জন্য সব দাম প্রত্যেকের কম দামি দাম বুঝতে পারছিস? ওই কুকুরের সঙ্গে দিদিটা তো আমার থেকে বড়
হুম চলো বাড়ি চলে এসেছি। আমরা শুনলাম আমরা কেমন হতে হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে চলে যাবো তো। এই রাস্তায় আমার গাড়িটাও ঢুকিয়ে দিতে হবে, নাহলে গাড়ি রাখলে বাইরে ক্ষতি টতি করে দেয়। গাড়ি বাইরে রাখা যাবে না, গাড়ির পেছনে লাইট টাইট ভেঙে দিয়ে কেউ গাড়ি ফেলে দেয়, মানে খুব খুব হিংসা হিংসা, মানুষের হিংসা এখান থেকে যাচ্ছে না। এই আমার ট্যাঙ্গুর গাড়ি তো ওখানটা থাকে। রাস্তাটা হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না, তখন একটা গাড়ি বাড়ি নিয়ে আর চিন্তা